প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লন্ডন বিডি টিভির ব্রেকিং নিউজে স্বাগত জানাচ্ছি আমি মনির হোসেন। চলতি সপ্তাহে ঢাকার বড় ধরনের নাশকতায় পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার নির্দেশে ভারতসহ বিদেশে পলাতক নেতারা এবং দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 250 জন নেতাকর্মীকে ঢাকায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা সূত্রে বলেছে, মহানগর, জেলা ও উপজেলার নেতারা যারা এখনও নিজ এলাকায় রয়েছেন কিংবা আপাতত সতর্কতার সঙ্গে গ্রেপ্তার এড়াতে পেরেছেন, তারাই ভার্চুয়াল মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন এবং সাধারণ কর্মী সমর্থকদের বলা হয়েছে চলতি সপ্তাহের দলীয় সভানেত্রী দেশে ফিরবেন। তাই চলতি সপ্তাহের মধ্যে সুবিধাজনক সময়ে নিজ পরিচিত বলয়ের শেল্টারে রাজধানীতে অবস্থান নিতে হবে। দলীয় সভানেত্রীর আগমনের ঘোষণা আসা মাত্রই নির্ধারিত স্থান অভিমুখে রওনা করতে হবে। এক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিমুখে রওনা করার সব প্রস্তুতি সম্পূর্ণ করতে বলা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন পর্যায়ে নেতাদের সর্বশেষ ভার্চুয়াল মিটিং। শেখ হাসিনা আমি শিগগিরই ফিরে আসছি বলে মন্তব্য করেছেন। সেটাকেই প্রতি প্রাধান্যযোগ্য বলে তৃণমূল নেতাকর্মীদের বোঝানো হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে যে যার অবস্থান থেকে রাজপথে নেমে আসতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা, তাৎক্ষণিকভাবে নাশকতা সৃষ্টি করতে হবে। ত্রাস সৃষ্টি করার জন্য লাইসেন্সধারী অস্ত্র নিয়ে রাজপথে নামার জোর নির্দেশনা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্যাডারদের নামে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে কোন ধরনের যাচাই বাছাই ছাড়া। লাইসেন্স করা সেসব অস্ত্রের সবগুলো জমা পড়েনি। পাশাপাশি 5 আগস্টের দিন ও এরপরে পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও মাঠে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন পরিস্থিতি নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের এই নাশকতার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা দপ্তর থেকে সরকার শীর্ষ পর্যায়ে জানানো হয়েছে যে গত সপ্তাহে দ্রুততার সঙ্গে পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীর সব ইউনিট বিশেষ ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও প্রতিটি জেলায় জরুরি বিশেষ বার্তা নির্দেশনা পাঠানো হয়েছে। মাঠে থাকা সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে গোয়েন্দা তথ্যের কথা জানানো হয়েছে। জানা গেছে, দেশবিরোধী জনশৃঙ্খলা ও অবনতির জন্য পরিকল্পিত নাশকতা রোধে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এর মধ্যে সারা দেশে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও ছাত্রলীগ ও যুবলীগ সহ ক্যাডারদের প্রতিনিধি পর্যবেক্ষণ করা এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা ও নৌঘাট, লঞ্চ ঘাট এবং টার্মিনাল, রেল স্টেশন, বাস স্টেশন ও নজরদারি বাড়ানো। স্থানীয় রাজনৈতিক নেতাদের ও বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি এর সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট পর্যায়ে আলোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা এবং অর্থদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। বাড়ায় চলতি মাইক্রোবাস ও প্রাইভেট কার স্ট্যান্ডগুলোকে নজরদারি বাড়ানো ও গ্রেপ্তার সহ তাৎক্ষণিকভাবে সব তথ্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তৃণমূলের রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরামর্শ মতামত নিতে বলা হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আমার দেশকে বলেন, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের স্থিতিশীলতা ও স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবসময় সর্বোচ্চ সতর্কতা নির্দেশনা রয়েছে। সর্বোচ্চ প্রস্তুতি এবং নাশকতা আওয়ামী লীগ ও ক্যাডাররা পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার করতে পারে বলে মনে করেন। এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এসব অস্ত্রের মধ্যে কিছু ছোট অস্ত্র রয়েছে যেগুলো উদ্ধার চেষ্টা চলছে।